আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। শুরুতেই দেখবেন বিস্তারিত সংবাদ। ঢাকা ১১ আসনে শাপলাকলি মার্কার প্রার্থী নাহিদ ইসলামের ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দলীয় নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে ঢাকা ১১ আসনের বিভিন্ন এলাকায় নাহিদ ইসলামের নির্বাচনী ব্যানার ও পোস্টার পরিকল্পিতভাবে ছিঁড়ে ফেলা হচ্ছে। এতে নির্বাচনী পরিবেশ ব্যাহত বলে অভিযোগ করেন সংশ্লিষ্টরা। এই কাজটা ভালো হয়নি, অন্যায় হয়েছে। কারণ কি মনে হয় এখানে স্বাধীনতা খর্ব করা হয়েছে, কারণ এখানে সবারই অধিকার আছে ব্যানার দেওয়ার, কিন্তু এই কাজটা যে করেছে সে অন্যায় করেছে। আমার মতে, আমার দৃষ্টিতে সে অনেক ভালো ছেলে। যারা এই কাজটা করেছে সে অন্যায় করেছে, তার প্রতি আক্রোশমূলক কাজটা করেছে। আমি এটার তীব্র নিন্দা করছি। এ বিষয়ে এনসিপি দলের ঢাকা ১১ আসন প্রধান নির্বাচনী এজেন্ট কুতুবুদ্দিন বলেন, ঢাকা মহানগরী উত্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আসন হলো ঢাকা ১১ আসন। এখানেই জুলাই আন্দোলনের অনেকগুলি হাতের মধ্যে অন্যতম ছিল যে বাড্ডা, বাটারা, রামপুরা। এই আসনটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে জুলাই যোদ্ধা, জুলাই সেনাপতি, তরুণ প্রজন্মের উদীয়মান নেতা, জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক, ঢাকা ১১ আসনের ১১ দলীয় সমর্থিত শাপলাকলির তিনি প্রার্থী। এখানে তার জনপ্রিয়তা অনেক তুঙ্গে, কারণ এখানে জামাত সহ ১১ দল নিবেদিত প্রাণ হয়ে কাজ করতেছে। তার এই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কোনো একটি গ্রুপ, আমরা দেখিনি, বাট আমাদের এই, আপনি যে শুধু ৪২ বলেছেন, এখানে ৯টা ওয়ার্ড আছে। প্রত্যেকটা ওয়ার্ড থেকেই প্রতিদিন খবর আসে যে আমাদের ব্যানার, পেস্টুন ছিঁড়ে ফেলে, বিলবোর্ড ছিঁড়ে ফেলে। ইতিমধ্যে আপনারা পত্রপত্রিকা দেখেছেন এবং ফেসবুক মিডিয়াগুলিতেও দেখেছেন। বিলবোর্ডগুলি যে ছিঁড়ে ফেলেছে সেটা সহ ছবি সম্বলিত ছেঁড়া সহ এগুলো ইতিমধ্যে মিডিয়া আসছে, এবং এটা প্রতিদিনই করে। কে করে, কারা করে, এটা আসলে সচেতন নাগরিকেরা অনেকেই জানেন কিন্তু বলেন না। আর এটা খতিয়ে দেখার দায়িত্ব আসলে আপনাদের মিডিয়া যারা আছেন, আপনাদের দায়িত্ব। এটা কারা করে, কেন করে, কি জন্য করে। অবশ্যই আছে, আমরা প্রধান উপদেষ্টার উপরে খুবই দৃঢ়ভাবে বিশ্বাসী ছিলাম, আশাবাদী ছিলাম। তিনি খুব বড় জোরেই বলেছেন ইতিহাসের একটি অন্যতম নির্বাচন তিনি উপহার দিবেন। তো আমরা আসলে এই আচরণবিধি লঙ্ঘন, প্রতিযোগী যারা প্রতিপক্ষ, যারা তাদের ব্যানার, ফেশন ছেঁড়া, তারপরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, এবং অনেকগুলি আমরা দেখি, জানি। নির্বাচন কমিশন এগুলি দেখেন, বুঝেন, কিন্তু কেন যেন তারা চুপ আছেন। কেন আছেন সেটা আমরা জানি না, বাট আমরা এখানে শতভাগ আচরণবিধি মেনেই আমাদের প্রচারণা কার্যক্রমগুলি করেছি। আচরণবিধি লঙ্ঘন হয় বা পালন করবে, এটা আসলে প্রার্থীর উপরে নির্ভর করে। আমাদের যেহেতু জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক, তিনি জুলাই যোদ্ধা, তিনি চাচ্ছেন সংস্কার হোক, এই আচরণবিধিও সংস্কার হওয়া দরকার। সেজন্যই তিনি কিন্তু পুরাটাই মেনে চলেছেন, এবং যারা এগুলিতে অভ্যস্ত না, পুরাতন ইতিহাস যাদের জানা আছে, যারা এগুলি লঙ্ঘন করে আসতেছেন, অনিয়মটাকেই তারা নিয়ম মনে করে কাজ করতেছেন।